আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি ভাইরাল সেই মৌচাক বিবিখানা পিঠার রেসিপি নিয়ে। পিঠাটা তৈরি করার পর মনে হচ্ছিল আগে কেন বানাইনি, এতটা মজার হয়েছিল এই পিঠা। খেতে অসম্ভব মজার হয় আর তৈরি করাটাও খুব একটা কঠিন না। দেখুন দর্শক, ভেতরটা একেবারে মৌচাকের জালির মতো হয়েছে। তো চলুন দেখে নিই কীভাবে এই পিঠাটা তৈরি করবেন। পিঠা তৈরির জন্য প্রথমে আমরা ক্যারামেল তৈরি করে নেব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো চিনি। চিনিটাকে আমি এবার ক্যারামেল তৈরি করে নেব, সেজন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ক্যারামেল তৈরি করে নিয়েছি। এই তো এরকম যখন কালার চলে আসবে তখন হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে ক্যারামেলটা রেডি করে নিতে হবে। আর খুব বেশি গাঢ় করা যাবে না, তাহলে আবার পিঠাটা খেতে তিতা লাগবে। কালারটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমতে শুরু করবে। কিছুক্ষণ পর আবার দেখা যাবে যে এটা গলে যাবে। ক্যারামেলটা যখন গলে খুব ভালোভাবে মিশে যাবে সে পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই শিরাটা কোনোভাবেই ঘন করা যাবে না। ক্যারামেলটা মিশে গেলেই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই তো এটা রেডি হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। এজন্য আমি একটা বাটির মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে বড় সাইজের 2টো ডিম নিয়েছি। আপনাদের ডিমের সাইজটা যদি ছোট হয় সেক্ষেত্রে এখানে 3টা ডিমও নিয়ে নিতে পারেন। ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ফ্রিজে থাকলে অবশ্যই এখানে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। ডিম দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আর এই পিঠা তৈরির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন কনডেন্স মিল্কটা ব্যবহার করতে, তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। কনডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেলে আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে এই ডিম আর কনডেন্স মিল্কটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি ডিম আর কনডেন্স মিল্কটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা আরও কম লাগবে। আমি প্রায় 2-3 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিম আর কনডেন্স মিল্কটা মেশানো হয়ে গিয়েছে। দেখুন দর্শক, এটা একটু ফোমি ভাব চলে এসেছে। এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। এজন্য একটা ছাঁকনির ওপর নিয়ে নিচ্ছে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে সাবুদানার আটাটা ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাটা আরও বেশি টেস্টি হবে। আমার হাতের কাছে আজকে ছিল না দেখে আমি আজকে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছে 1/2 কাপ পরিমাণ ময়দা। এবারে দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এবারে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এই তো আমি হুইস্ক দিয়ে খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে আসলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আমি এখানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। তেলটা দিয়েও খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় লাগবে। এভাবে করে কিছুক্ষণ মিশালেই দেখা যাবে যে তেলটা মিশে গিয়েছে। এই তো তেলটা যখন মেশানো হয়ে আসবে সে পর্যায়ে আমি আগে থেকে যে ক্যারামেলের পানিটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ক্যারামেলের এই পানিটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটাকে হালকা একটু গরম করে তারপর এখানে ব্যবহার করতে হবে। কোনোভাবে ঠান্ডা শিরা এখানে ব্যবহার করা যাবে না, একটু কুসুম গরম শিরা এখানে ব্যবহার করতে হবে। এই তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে একসাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ ফেটানোর পরেই দেখা যাবে যে এটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। এর কনসিস্টেন্সিটা হবে আমরা যেমন কেক তৈরি করি তার থেকে একটু পাতলা। খুব বেশি ঘন করলে কিন্তু পিঠাটা ভালো হবে না। পিঠার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আমি আগে থেকে একটা টিফিন বাটির মধ্যে একটু মোটা করে কাগজ বিছিয়ে তারপর তেল মাখিয়ে রেখেছিলাম। সেটার উপরে এবারে ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার আমরা পিঠাটা বেক করে নেব। সেজন্য চুলায় একটা মোটা তলাযুক্ত পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর বাটিটা দিয়ে দিলাম।
এবারে ঢাকনা ছাড়াই এটাকে আমি বেক করে নেব। এই পিঠা তৈরির ক্ষেত্রে ঢাকনা দেওয়া যাবে না, তাহলে এর ভেতরে জালি ভাবটা আসবে না। এই তো চুলার জালটা এরকম লো থেকে একটু বাড়িয়ে রেখে এটাকে আমি প্রায় 30 মিনিটের মতো বেক করে নেব। আর এই পিঠা তৈরির ক্ষেত্রে চুলার জালটা খুবই ইম্পর্ট্যান্ট। 30 মিনিট পর দেখুন দর্শক, পিঠাটা ফুলে উঠেছে। এ পর্যায়ে আমি চুলার জালটা একেবারে লোতে করে দিয়ে আরও 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর দেখুন পিঠাটা হয়ে এসেছে, কিন্তু পিঠাটা এখনও পুরোপুরি রেডি হয়নি। এবারে আমি ঢাকনাটা দিয়ে এটাকে আমি আরও 10 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। আপনারা চাইলে ঢাকনা ছাড়াই পুরো পিঠাটা বেক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো পিঠাটা রেডি হয়ে গিয়েছে। আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপর এটাকে মোল্ড আউট করবেন। কোনোভাবেই পিঠা গরম থাকা অবস্থায় মোল্ড আউট করা যাবে না, তাহলে এটা ভেঙে যাবে। আমার এই পিঠাটা তৈরি করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে। এই তো আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন দর্শক, এটা খুব সুন্দরভাবে হয়েছে, একটুও পুড়ে যায়নি। আমি আপনাদেরকে ভেতরটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। ভেতরটা একেবারে সফট আর জালিদার হয়েছে। আমি এবারে পিঠাটা কেটে নিচ্ছি। এই তো আমি আপনাদেরকে পিঠাটা কেটে পিস করে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। আমরা যে নর্মাল বিবিখানা পিঠা তৈরি করে তার থেকেও এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। এই তো আমি পিঠাগুলোকে স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা কেটে নেবেন। এই তো অফ ক্যামেরায় আমি পিঠাগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর এটাকে পরিবেশন করে নিচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ মজাদার মৌচাক বিবিখানা পিঠা পুরোপুরি রেডি। পিঠাটা যে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। দেখুন দর্শক, পিঠার ভেতরে অসংখ্য মৌচাকের বাসার মতো জালিদার হয়েছে। দেখুন, এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা, একেবারে সফট হয়েছে পিঠাটা। আপনারা একবার হলেও এই পিঠা বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। এই তো আমি পিঠাটাকে আবারও কেটে দেখাচ্ছি। দেখুন এর ভেতরে কতটা জালিদার হয়েছে। প্রত্যেকটা স্টেপ এভাবে ফলো করে আপনারা যদি এই পিঠাটা তৈরি করেন, তাহলে আপনাদের পিঠাটাও এরকম পারফেক্ট হবে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।